আমি একটা জিনিস বুঝতে পারছি না দেবদা, তুমি এদেরকে মানুষ করতে পারলে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল ছবি নেই আমাদের এপার বাংলা ইন্ডাস্ট্রিতে। একটা কমার্শিয়াল ছবি নেক্সট দেখাতে পারবে কে করছে কমার্শিয়াল ছবি? একজন কাউকে দেখাতে পারবে যে কমার্শিয়াল ছবি করছে? অনেকেই বলবে আরে ভাই প্রফিট করতে পারছে না। ভাই খাদান দেখেও করতে পারছিস না? ভাই খাদান এই লেভেলে ব্যবসা করলো, তারপরেও তোদের টনক নড়ছে না। আর কবে টনকটা নড়বে? আর কবে বড় হবি? সেই বলে না যে আর কবে কবে মানুষের কথা ভাববি? ভাই একেন বাবু, সোনাদা, কাকাবাবু এই করে কি ইন্ডাস্ট্রি এগোবে? এই করে ইন্ডাস্ট্রি বড় হবে? হবে না বড়। এটা যিশু সেনগুপ্ত এসে পর্যন্ত বলে গেল, এই ইন্ডাস্ট্রিতে এসে খাদানের সময় যিশুদা বলে গেল যে আমি যে ধরনের ছবি করব, পরম যে ধরনের ছবি করবে, আবির যে ধরনের ছবি করবে, এই ছবি করবো। ও বাই দ্য ওয়ে, আর একটা কথাও তো বলা হয়নি, আমি একটু খোঁচা মারি, হ্যাঁ একটু খোঁচাই। এসবিএফ তো কালকে সুপারস্টার দেব বলল। এসবিএফ কেন বললো না যে সুপারস্টার আবির? সো কল্ড কিছু লোকের বক্তব্য ছিল না আবিরদা নাকি সুপারস্টার। আবিরদা সুপারস্টার এ জন্মে আর হওয়া হবে না, ঠিক আছে? তো আবিরদা ভালো অ্যাক্টার হতে পারে, বাট সুপারস্টার হওয়া অত সোজা না। সুপারস্টার হচ্ছে দেবদা, যেখানে এক জায়গায় দাঁড়াবে তো সেই জায়গাটা মেলা লেগে যাবে। ওই হচ্ছে সুপারস্টার, ওই হচ্ছে ক্রেজ, ঠিক আছে? তো আমি কাউকে ছোটো করছি না, আমি বারবার বলছি আবিরদার ভিতরে সেই পাওয়ারটাই নেই। আবিরদার সুপারস্টার হতে পারে না, সম্ভব না। দেবদার ভিতরে সেই পাওয়ারটা রয়েছে। দে দ্য লাস্ট মানে সুপারস্টার অফ দ্য ইমোশন, আমি এটা বলবো, ঠিক আছে? যাই হোক, আমি হয়তো একটু ওভার এক্সাইটেড হয়ে যাই দেবদাকে নিয়ে বলতে গেলে। না, আমি সত্যি বলছি দেবদা, তুমি মানুষ করতে পারলে না এদেরকে, এই ইন্ডাস্ট্রিটাকে মানুষ করতে পারলে না। মানে জিদ্দা চেষ্টা করলো একটা টাইমে, মানুষ করতে পারলো না। সেম একই সেম প্রবলেম। এবার ওমা দেবদা চেষ্টা করছে, দেবদা চেষ্টা করে দেবদা একটা ব্লকবাস্টার দিয়ে দিল, অল টাইম ব্লকবাস্টার দিয়ে ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল, এত বড় মানে বক্স অফিস দিয়ে দিল। ওমা মানুষ করতে পারলো না। দেখো এই মানে এই গাধা গরুগুলোকে কিছুতেই মানুষ করতে পারলো না। একটা কমার্শিয়াল ছবি নেই 2025 সালে, একটা কমার্শিয়াল ছবি নেই 2026 সালে, অথচ ভরে ভরে গোয়েন্দা ছবি, ভরে ভরে বাঙালির সেন্টিমেন্টাল ছবি, ঠিক আছে? এ ধরনের ন্যাকা ন্যাকা সিরিয়াল। হইচই তো আবার সিরিয়াল অ্যানাউন্স করে দিয়ে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসবে। ভাই ওখানে লিখে দেওয়া হোক না যে হইচই টিভি, হইচই টিভি। ও লিখেও তো দিয়েছো হইচই টিভি, আর পাশে লিখে দেওয়া হোক স্টার জলসা জি বাংলার নতুন ভার্সন। এই ভাই কী হচ্ছে, ভাই কী হচ্ছে সিরিজ? মানে গোটা পৃথিবী জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে কী ভালো সিরিজের কাজ হচ্ছে, সেগুলো তো স্মার্ট সিরিজ হচ্ছে, ইয়াং জেনারেশন আসছে। এদের কোনো ইচ্ছা নেই ভাই। তালমার রোমিও জুলিয়েট কী ভালো একটা সিরিজ ছিল, একটা নিউ কামিং এজ সিরিজ নেই, একটা নতুন ছেলেপুলে নিয়ে একটা মাস লেভেলের সিরিজ নেই, আর একটা মাস ছবির অ্যানাউন্সমেন্ট নেই এসবিএফের। কেউ এই কথাটা বলছে না আজকে। একটা মাস ছবি, একটা খাদান তো সাকসেসফুল হয়েছে, একটা মাস ছবির অ্যানাউন্সমেন্ট নেই। এসবিএফের কথা বাদ দাও, উইন্ডোজ জীবনে করবে না মাস ছবি। কে মাস ছবি করবে? আবিরকে নিয়ে মাস ছবি হবে? ঘন্টার মাথা হবে ভাই। নতুন একটা ছেলেকে তুলে একটা আরে জনকেই একটা হিরো বানিয়ে লঞ্চ করলেই তো হয়। জনের ভিতরে সেই পাওয়ারটা রয়েছে, জনকে হিরো বানিয়ে লঞ্চ করলে না ফাটিয়ে দেবে ছেলেটা। কিন্তু কে লঞ্চ করবে ভাই? ওর ফিমেল ফ্যান ফলোয়িং জানো কী লেভেলের? ফিমেল ফ্যান ফলোয়িং করবেই না এসবিএফ, কিছুতেই করবে না ওকে লঞ্চ। আমি জানি না কেন। আর এই এসবিএফের মানে এমনি রাগ হয় না, এরা তো একটা টাইমে দেবদাকে তৈরি করেছে, একটা টাইমে জিদ্দাকে লঞ্চ করেছে, আজকে কেন করবে না? তুমি বলতেই পারো কমার্শিয়াল ছবি করলে তো ওদের এতদিন ধরে এই কাঁদুনি গেয়ে এসছে ওরা যে কমার্শিয়াল ছবি করলে চলে না। খাদান কিসের প্রমাণ? খাদান তো চলেছে। ভালো কমার্শিয়াল ছবি বানাও, ভালো বড় ছবি বানাও, ক্যানভাসের ছবি বানাও, ঠিক চলবে। ইভেন কি যত সিরিয়াল বানাচ্ছিস তোরা, সম্মিলিত কালেকশন যা হবে খাদানের একটা ছবির কালেকশন সেটা, তারপরেও বানাবি না। ওই জন্য আমি বললাম দেবদা তুমি মানুষ করতে পারলে না এদেরকে, অসম্ভব। মানে এদের মানুষ হবে না ভাই। একটা প্রোডাকশন হাউস, আমি এসবিএফের কথা বাদ দিলাম, আমি সবার কথা, আমি যে সিঙ্গেল ওয়ান প্রোডাকশন, তবু 2024 সালে একটা পারিয়া ছিল, 2024 সালে একটা মির্জা ছিল, 2024 সালে একটা বুমেরাং ছিল, 2024 সালে একটা খাদান ছিল, ঠিক আছে? এতগুলো কমার্শিয়াল ছবি, একটা সেন্টিমেন্টাল ছিল, চেষ্টা করেছে এতগুলো প্রোডাকশন হাউস। এবছর কারুর কোনো কমার্শিয়াল ছবি নেই। কী রে ভাই? তা শাকিব খান এসে তো গিলে খাবেই এখানের জায়গাটাকে। মানে এই যে একটা মানে এখানকার প্রডিউসারদের একটা মনোভাব হয়ে যাবে যে শাকিব খানকে নিয়ে, শাকিব খান উনি কমার্শিয়াল ছবি বানাচ্ছে, এবং আমাদের এখানকার যারা ক্রিয়েটার রয়েছে তারা শাকিব খানকে নিয়ে কেন কথা বলবে না? খুব স্বাভাবিক ব্যাপার। কমার্শিয়াল ছবি পাচ্ছে কোথায় কথা বলার জন্যে? তা কী নিয়ে কথা বলবে? এদেরকেও তো চ্যানেল চালাতে হবে। আমি তো আমার কথাই বলতে হবে, আমাকে তো চ্যানেল চালাতে হবে ভাই। তো এই জন্যই বললাম দেবদা মানুষ করতে পারলে না এদেরকে কিছুতে। যে একটা মানে খাদানের মতন বক্স অফিস দিয়ে দিলে তুমি, এত বড় ম্যাসিভ দিয়ে দেবদা বারবার বলছে আমি একা কিন্তু সব করতে পারবো না ইন্ডাস্ট্রিতে, বাকিদেরকেও এগিয়ে আসতে হবে, বাকিদেরকেও লড়তে হবে। ওমা কেউ কমার্শিয়াল ছবি করতে এগিয়ে আসবে না, এতে একা দেবদা করবে, আর এইভাবে হ্যাবিট তৈরি হবে। খাদানের মতন ছবিটা প্রত্যেক মাসে একটা করে আসা উচিত।
ইয়েস, প্রত্যেক মাসে যদি 12 মাসে 12টা কমার্শিয়াল ছবি আসে, একটা ইন্ডাস্ট্রিতে রুল করে একটা কমার্শিয়াল ছবি। যে ইন্ডাস্ট্রি রুল কমার্শিয়াল ছবি করে না সেই ইন্ডাস্ট্রি শেষ, ভোগে চলে গেছে। এটা আমি বলছি না, স্বয়ং যিশু সেন গুপ্ত বলছে, তুমি নিজে দেখে নাও। আর উনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তুমি বলিউডে দেখো রাজ করছে কে, কমার্শিয়াল ছবি। তুমি তেলেগুতে দেখো রাজ করছে কে, পুষ্পা 2 এর মতন কমার্শিয়াল ছবি। আমাদের এখানে রাজ করছে কে, খাদানের মতন কমার্শিয়াল ছবি। খাদানের যে ব্যবসাটা করেছে, সেটা টপ বিজনেস, ওই লেভেলে বিজনেস আর কোনো ছবি নিয়ে আসতে পারেনি, ইভেন কি বহুরূপীও নিয়ে আসতে পারেনি। সুতরাং তাহলে কী হলো, কী দাঁড়ালো, যে কমার্শিয়াল ছবি রুল করছে। তাহলে কমার্শিয়াল ছবি যদি রুল করে, তাহলে আমি তো এটাই বুঝতে পারছি না যে তাহলে বাকি লোকগুলো হাতে এরকমভাবে বলা উচিত না। এটা আবার এখন ফেমিনাইজ ব্যাপার স্যাপার হয়ে যাবে, হাতে চুড়ি পরে বসে থাকা। মা গলায় ঘোমটা টেনে কেন বসে আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। ঘর থেকে বেরো, একটু গোয়েন্দা, তারপরে ওই সাহিত্য, ওই মানে ফেলুদা, কাকাবাবু, সোনাদা, এসব থেকে বেরিয়ে একটু ভালো কিছু করো না, একটু মাস ছবি করো না, একটু কেওড়ামি করো না ভাই। আমি তো এটাই বুঝতে পারছি না, মানে আমি সত্যি মানে মাথায় ঢোকে না ভাই। রাজ চক্রবর্তীকে দিয়ে একটা কমার্শিয়াল ছবি বানাতে পারে না এসভিএফ, মানে একটা কমার্শিয়াল ছবি রাজ চক্রবর্তীকে দিয়ে মাউন্ট করতে পারে না। কেমন প্রোডাকশন হাউস ভাই, কিসের নাম্বার 1 প্রোডাকশন হাউস, আমি বুঝতে পারি না। আরে অ্যাটলিস্ট ওরাই তো বানাবে, ওরাই তো একটা টাইমে ড্রাইভার অফ কমার্শিয়াল ফিল্ম ছিল। হ্যাঁ, মানে কী হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে ভাই, আমার কোনো আইডিয়া নেই। 2025 সালেও নেই, 2026 সালেও নেই। 2026 সালে দেখবে খাদান 2 আসবে, দেবদা আসবে, রুল করবে ইন্ডাস্ট্রি। ও দেখবে লোকে, এরা দেখ দূর থেকে দেখ, শুধু বুড়ো আঙুল চোষ। দেবদা একা ব্যবসা করে যাক কমার্শিয়াল ছবি দিয়ে, দেবদা ব্যবসা করে যাক, জিদ্দা ব্যবসা করে যাক, ওরা দেখুক বসে বসে। অদ্ভুত ইন্ডাস্ট্রি ভাই, কেউ কমার্শিয়াল ছবি করবে না। আরে কর বাবা, করলে তো একদিন না একদিন হবে। ভালো ছবি বানাবো না, শুধু বলবো কমার্শিয়াল ছবি তো চলে না আগের মতন। কে বলেছে? সিঙ্গল স্ক্রিন থেকে এত কালেকশন এলো কোথা থেকে? খাদান চললো কী করে এত, তাই না? একটা ইন্ডাস্ট্রি কোনো কমার্শিয়াল ছবি নেই, এইভাবে ইন্ডাস্ট্রি এগোতে পারে না, অসম্ভব। আমি বলে দিলাম, মিলিয়ে নিও আমার কথা। কমার্শিয়াল ছবি দেখলে তো আমি তখন বলেছিলাম, কমার্শিয়াল ছবি যে কালেকশনটা নিয়ে আসতে পারে, অন্য কোনো ছবি মাস কমার্শিয়াল ফিল্ম যে কালেকশনটা নিয়ে আসতে পারে, কোনো ছবি সেই কালেকশন নিয়ে আসতে পারে না। প্রমাণিত আজকে দেখতে পাচ্ছি আমরা। খাদানের যে বক্স অফিস, তার ধারে পাশে কোনো বক্স অফিস নেই। হবে না এইভাবে, দাঁড়াও না, সব ঝাড়খাক একসাথে, সব কটা সিনেমা ঝাড়খাক। আমি এইটা চাইছি, একদিন না একদিন রিজেক্ট করবেই বাঙালি, সেই দিনকে কেস খাবে এরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।